আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কলা প্রজেক্টে কাজ চলতেছে, ওই যে আপনার হলো চারা কাটা এবং গোড় পরিষ্কার করে দেওয়া, এবং দুই একটা পাতা রোগ ধরার কারণে আমরা এই পাতাগুলো কাটতেছি এইভাবেই। এই যে দুই একটা পাতা কাটতেছি, এই যে রোগ ধরছে দুই একটা পাতায়। এগুলো বয়স হয়ে গেছে তো, বুড়া বয়স তো, এই জন্য আপনার দু একটা করে পাতা যেমন এরকম হয় তখন আমরা কেটে দিই। এখন এই সাইডটা দেখেন আপনার হলো কাটা হয়েছে, কাটা হওয়ার কারণে অনেকটা সৌন্দর্য লাগতেছে। এখন আমরা এদিকে কাটতেছি, এই সাইডটা কাটবে আর কি। দু একটা করে পাতা ওই যে বেশি বয়স হওয়ার কারণে ওই পাতাগুলো কাটিয়ে দিতে হয়, ওগুলা আপনার লাল লাল সাইড হয়। এইভাবে আমরা এই বাগানটাতে পরিষ্কার করতেছি। আজকে সকালে আমরা স্প্রে দিতে চেয়েছিলাম, স্প্রে দিছু কয়েক জার্কিন, বৃষ্টি আসছে আমরা বন্ধ করেছি। এখন আমরা ওই যে চারা অনেক বড় হয়ে গেছে, এই যে চারা অনেক বড় হয়ে গেছে, এই চারাগুলো পরিষ্কার করতে হয়, নাহলে সারগুলো এরা টানে। এই পাটটা কাটি দাও, এইটা রোগ ধরছে, এটা ওইটা ওইটা, হ্যাঁ হ্যাঁ। আমাদের ফিরদৌস ভাই কাটতেছে। ইনশাল্লাহ আমরা নিত্য নতুন আপডেট, প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করব। পারি না প্রতিদিন ভিডিও করার জন্য, অনেক প্রজেক্টে কাজ চলে, সময় হয় না। যতটুকু পারি সময় করে ভিডিও করে আমরা ছেড়ে দেব, ইনশাল্লাহ আপনারা দেখবেন। এভাবে পরিষ্কার করবেন। সকালে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পর এখন রৌদ্র। এই জমিটাতে কলা গাছ আছে আমাদের 450 কলা গাছ। ইনশাল্লাহ গ্রোথ আছেই, ভালোই গ্রোথ। এই সাইডটা কাটা হয়েছে, পরিষ্কার করা হয়েছে কলার চারা, এবং ওই যে দু একটা করে পাত কেটে দিছে। ইনশাল্লাহ এই বাগানটার কলা অনেক গ্রোথ ভালোই আছে। এই কলার বাগানে সর্বোচ্চ 1 মাস বা 1.5 মাসের মধ্যে কলা বাইর হওয়া শুরু করবে। এই সাইডটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, আর এই সাইডটা বাকি আছে। কয়েকদিনের মধ্যে আমরা সার দেবো, কয়েকদিনের মধ্যে সার দিয়ে আমরা ওই যে গোড়টা বেঁধে দেবো, প্রত্যেকটারে গোড় আমরা বেঁধে দেবো। ওই যে ঘাস যেগুলো আছে এই ঘাস সহ চেঁচে আমরা গোড়ে দিয়ে দেবো। ঘাসটা নেড়ানি হলো, প্লাস আমার গোড়টা বান্ধাই হলো। এইভাবে আপনারা কলা বাগানের পরিচর্যা করবেন। এটা বেশি কাটা হয়ে গেল। ইনশাল্লাহ আপনারা এইভাবেই পরিচর্যা করবেন। হ্যাঁ, ঠিক আছে।